বিদ্যানন্দ বিদ্যানন্দ যুব নাট্য ক্লাব কোনার লাল সবুজ ক্লাব। এই পর্যন্ত খেলার প্রাপ্ত ফলাফল বিদ্যানন্দ যুব লাল সবুজ ক্লাব এবং বিদ্যানন্দ যুব নাট্য ক্লাব। আমি দর্শকদের অনুরোধ সহযোগিতা না থাকলে আজকে আমরা এই আনন্দ থেকে বঞ্চিত হতাম। বিশেষ করে আসাদুল সরকার, জিয়াউর রহমান, আবু তাহের ফকির, তফাজ্জল হোসেন ফকির, মনির সরকার, আরও প্রমুখ অনেক, যাদের নাম আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, বলতে পারছি না। আমি ওনাদেরকে আসলে বিনীতভাবে অনুরোধ করবো প্রতি বছর আমাদেরকে এই খেলা উপভোগ করার সুযোগ করে দেন এবং প্রতি বছর যেন এইখানে ওনাদের মাধ্যমে এই বৃদ্ধ বয়সে এসেও মুরব্বীরা আমাদেরকে একটু আনন্দ দিতে পারেন, সেই ব্যবস্থা যেন করেন। তো আজকের খেলার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত সাহেব, উনিও আছেন, বিশেষ অতিথিবৃন্দ, তারপরে আমাদের 2 নং ওয়ার্ডের মঞ্জু ভাই, উনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সম্ভবত কর্নার কিক নিবেন হেলাল সরকার। উনি এর আগে একটি কর্নার কিক, সুন্দর একটি কর্নার কিক নিয়েছিল, প্রায় গোল হয়ে গেছিল। আবারও দেখা যাক, ও ব্যাক শট, নাট্য ক্লাবের ব্যাক শট। খেলা তো ঠিক আছে। পরিবর্তন প্লেয়ার হিসেবে মাঠে গোলাম মোস্তফা এবং সাইফুল কাজী, হায়দার আলী, চান্দিয়া, সালাম সরকার, সালাম শিকারী, সালাম শিকারী বলটি বিপদমুক্ত করলেন। উনি ডিফেন্স করছেন, থ্রোয়িং নাট্য ক্লাবের অনুকূলে। সময় গড়িয়ে যাচ্ছে, নাট্য ক্লাব কিন্তু 1 গোলে পিছিয়ে আছে। চেষ্টা করতে হবে তাদের গোলটি পরিশোধ করার জন্য। হেলাল সরকার লম্বা কিক, বলটি বাড়িয়েছিলেন হামিদ কাজীর উদ্দেশ্যে। খাইরুল আক্রমণে, খাইরুল লাল সবুজ ক্লাবের পক্ষে বলটি রাখতে পারেন নাই। কর্নার, নাট্য ক্লাবের অনুকূলে কর্নার থ্রোয়িং করলেন ফজলুল হক। হামিদ কাজী বেশ ভালো খেলছেন, ফকির, দেখা যাক গোল হয় কিনা। নাট্য ক্লাবের আক্রমণ, ডিফেন্স আফজাল ফকির শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। আউট থ্রোয়িং এর মাধ্যমে আবারও কালাম সরকারের পায়ে বল, লম্বা শট, কিছু না। 40 ঊর্ধ্ব বয়স্কদের জন্য এক বিশাল ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলায় যে অতিথি দল অংশগ্রহণ করেছেন বিদ্যানন্দ যুব নাট্য ক্লাব বনাম বিদ্যানন্দ লাল সবুজ ক্লাব।
আমি দর্শককে তোর গাতাতে জানিয়ে দিতে চাচ্ছি আজকের খেলার ফলাফল, আজকের খেলার প্রাপ্ত ফলাফল লাল সবুজ ক্লাব 1 এবং বিদ্যানন্দ যুবনাট্য ক্লাব 0। বিদ্যানন্দ যুবনাট্য ক্লাব 0। আজকের এই পরন্ত বিকেলে বিদ্যানন্দ বদন ফকির বাড়ি মোড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে নিচ্ছেন সালাম শিকারী। এক সময়ের তুখর এবং প্রাণবন্ত একজন খেলোয়াড় ছিলেন সালাম শিকারী। আউটসাইড নিচ্ছেন সালাম শিকারী থেকে জয়নুদ্দিন ফকির থেকে কালাম সরকার। বল নিয়ে যাচ্ছেন কালাম সরকার থেকে হামিদ কাজী। বল নিয়ে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। বলার সম্ভাবনা কিন্তু অর্থন নিচ্ছেন কলাম সরকার। বলার সম্ভাবনা আজকের গোলের জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন বিদ্যানন্দ যুবনাট্য ক্লাব এবং লাল সবুজ ক্লাব, কারণ তারা জানে আজকের বিজয় মানে একটি খাসি, আর এই খাসিটি বাঁধা আছে আমাদের ঘোষণা মঞ্চে। আজকের বিজয়ের জন্য প্রয়োজন গোল, আর বিজয়ের জন্য প্রয়োজন গোল, আর গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে বিদ্যানন্দ যুবনাট্য ক্লাব, কারণ তারা এক গোলে পিছিয়ে। খেলা প্রায় শেষার্ধে, খেলা প্রায় শেষার্ধে 7 নম্বর জার্সি পরিহিত সেই প্রাণবন্ত প্লেয়ার খায়রুল ইসলাম কিন্তু রেফারির বাঁশিকল আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশে ডাক ঢোলক নিয়ে প্লেয়ারদের উদ্দীপনা উৎসাহ যোগাচ্ছেন খলিলুর রহমান শিকারী এবং দুলাল ফকির। তাদেরকে বিদ্যানন্দ যুবদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে বিদ্যানন্দ লাল সবুজ ক্লাবের ক্যাপ্টেন কর্নার কিক নিচ্ছেন না রেফারির বাঁশিকল। গোলকিপারের গোল কিক নিচ্ছেন ফজলুল কাজী। আজকে সুদক্ষ গোলকিপার ফজলুল কাজী। প্রাণপণে চেষ্টা চলছে দুই দলের মাঝে। বিদ্যানন্দ যুবনাট্য ক্লাব মরিয়া হয়ে উঠেছে একটি গোলের জন্য। তাদের প্রয়োজন একটি গোল, কারণ সমতা আসার জন্য একটি গোলের প্রয়োজন, আর যার জন্য প্রাণপণে চেষ্টা। সেদিন অপরদিকে বিদ্যানন্দ লাল সবুজ ক্লাব একটু ছাড় দিচ্ছে না, কারণ তাদের বিজয় প্রয়োজন, কারণ বিজয় মানে একটি বিশাল খাসি। আজকের বিজয় মানে একটি বিশাল খাসি। আজকে দর্শক কানায় পরিপূর্ণ। সেই সাথে আমরা দেখতে পেলাম আজকের আরো একজন অন্যতম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদল, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি।
এক সময়ের সুদক্ষ প্লেয়ার সাইফুল কাজী তিনি মাঠে অত্যন্ত চেষ্টা করছেন, মরে উঠেছেন, আমরা দেখতে পাচ্ছি। বলে যাচ্ছেন আনিস ফকির, বলে যাচ্ছেন আনিস ফকির। চেষ্টা ছিল, গোলের জন্য চেষ্টা ছিল, কিন্তু ব্যর্থতায় তিনি মনক্ষুণ্ণ, আমরা দেখতে পারলাম তার প্রাণপণে সেই চেষ্টা। তাদের সমতা প্রয়োজন, কারণ খেলা শেষার্ধে এক গোলে পিছিয়ে যুবনাট্য ক্লাব, এবং এক গোলে এগিয়ে লাল সবুজ ক্লাব, সেই সাথে রেফারির বাঁশি কল, সেই সাথে সম্ভাবনা কিন্তু না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবো না। যুবনাট্য ক্লাবের অনুকূলে একটি পেনাল্টি শুট আউট, নিচ্ছেন বিদ্যানন্দ যুবনাট্য ক্লাব। গোল সুদক্ষ গোলকিপার হিসেবে আছেন দেখি পেনাল্টি শুট আউট নিচ্ছেন যুবনাট্য ক্লাবের তোফাজ্জল হোসেন ফকির। পেনাল্টি শুট আউট নিচ্ছেন তোফাজ্জল হোসেন ফকির। গোল হওয়ার সম্ভাবনা, আমরা জানি পেনাল্টি শুট আউট মানে গোল, নিশ্চিত একটি গোল, আর একটি নিশ্চিত গোল মানে আজকের সমতা, সেই সাথে একটি গোল, বিদ্যানন্দ যুবনাট্য ক্লাবের একটি গোল। শেষ মানে সে জানে একটি বিজয়, একটি খাসি। মাঠের বাহিরে প্রায় খেলা শেষার্ধে এক সমতায় দুটি দল, দেখি প্রাণপণ চেষ্টা, খেলা জমে উঠেছে। খেলা প্রায় শেষ হতে প্রাণের চেষ্টা। অতিরিক্ত টাইম মনে হয় চলছে, খেলা প্রায় শেষ হতে অতিরিক্ত টাইম মনে চলছে। এক সমতা কোনো দল বিজয় না হলে শেষে পেনাল্টি শুট আউটে আজকের খেলা গড়িয়ে যাবে। প্রাণপণের চেষ্টা, একটি গোল দলকে সমতায় নিয়ে আসলেন। সেলিম মন্ডল থেকে হামিদ কাজী,
যমুনাটা ক্লাবের মাঝে একটি প্রাণপণে উত্তেজনক বিরাজ করছে বোধ হয় তারা সমতায় এসেছে, তারা জিততে চাচ্ছে। প্রাণপণে চেষ্টা যমুনাটা ক্লাব এবং লাল সবুজ দলের। সেই সাথে আবার কর্নার যমুনাটা ক্লাবের অনুকূলে, সেই সাথে আবার কর্নার যমুনাটা ক্লাবের অনুকূলে। কর্নার কিক নিচ্ছেন সেই ক্যাপ্টেন তোফাজ্জল হোসেন ফকির। কর্নার কিক মানে একটি অর্ধেক গোল, আর সেই অর্ধেক গোলকে গোলে পরিপূর্ণ করতে পারলে আজকের বিজয়। সেই প্রাণবন্ত প্লেয়ার আলম সরকার আমি দেখতে পাচ্ছি, সুঠামদেহের অধিকারী তিনি। বল চলে যাচ্ছে মাঠের বাহিরে, কিন্তু না, দুদলের প্লেয়ারের সেই হাড্ডাহাড্ডি লড়াই, দুদলের প্লেয়ারদের সেই হাড্ডাহাড্ডি লড়াই। খেলা প্রায় শেষ অর্ধে, প্রাণপণে দুই দলের চেষ্টা। সেই সাথে রেফারির বাঁশি কল, আজকের খেলার সমাপ্তি।